টাকার জন্য এরা সব করে, টাকার জন্য এরা সব করে। এই আখির মা, ঠিক আছে, আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরে থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারে ও আসছে, ঠিক আছে, এইভাবে বলতো। মা কি সুন্দর তো দেখা করে। আমার কথা আজকে ধর আলিশাকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো একদম পার্লারে বসে, সে কিচ্ছু বোঝে না, দুধে ধোয়া তুলসী পাতা, আসতে বলছে কেন আমাদের? এত নাটক কিসের দরকার? হ্যাঁ, এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো, রাজা যায় নাই। কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই, অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিএসএস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না, আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা তাদের সাথেই একই মিলে সব সময়। আমি যেই পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে, এটা তোমার পেজ দেখলে ডেট দেখলেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো, সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি, ঠিক আছে, এটাই কথা। আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে, মানে স্বার্থপরতার ব্যাপার এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি। এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাইলে অবশ্যই ভালো থাকতাম, সবার কাছে নাটক করতে পারতাম, আয়সা নিয়ে লাইভে কান্না করতে পারতাম। কেন তিশা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে আয়সা নিয়ে লাইভে কান্নাকাটি করতে পারতো না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষরা চাইলে কান্না করতেই পারে, চোখ দা পানি বাইরে, আমি পোলা মানুষ বাইরে। প্রথম ডিভোর্সের পর কান্দে কান্দে ভাইরাল হইতো, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে আমি তোদের সামনে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো এইখানে, মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শক। হয়তো না আখিও জানে না আখির মা এই ব্যবহার করছে, আখি জানে না, কারণ আখি পার্লারে ছিল। আখি হয়তো ভাবছে তুমি উপরে উঠে আজকে নিচে নিয়ে গেছো, হয়তো এটাই বলছে। তাহলে আখি শুনে রাখ, তুই আমাদের আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে। আমি বলি আমার রিয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে? পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওই পাশ থেকেই বলতেছে, তখন থেকেই বলছে যে আসতে হবে না, আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে হাত যাবে, জানতো না যে তা না। কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না বলে নিয়ে জাস্ট খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলে নিয়ে চলে যাইতেছে। হ্যাঁ, কেন কি করছে সেটা, কি হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো কিছু। কেন আসতে বলছো তাহাদুরে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো, কেন বলছো? তুমি আখি, আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে। তো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাত এমনি এমনিই তো যায় নিয়ে, কেন এর আগেও তো যা দেখা করে আসলাম, তখন তো এমন কিছু হলো না। কাহিনীটা বলি আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে।